হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু হাতির মাংস, তার সাথে দিয়ে দিলাম অ্যালোভেরার রস, সাথে দিয়ে দিলাম 352 পদের মশলা, সাথে এগুলা কি দিয়েছি আমি নিজেও জানি না, এর নাম আমি জানি না। দিয়ে দিলাম 1 চামচ লাল চন্দন, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, তারপরে কি গুঁড়া জানি না, দিয়ে দিলাম সদ্য গাছ থেকে তুলে আনা কাঁচা টমেটো সস। তারপর মাংসগুলোকে ভালো করে মেখে নিলাম, যেহেতু হাতির মাংস ভালোভাবে মাখতে হবে। তারপরে এটাকে নিয়ে যেয়ে আমি ফ্রিজের ভিতর ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। 10 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করলাম। তারপর আমি দাবানল জ্বালাই দিলাম, কড়াইয়ের উপরে দিয়ে দিলাম হালকা কিছু পরিমাণ পানি। তারপর নিয়ে নিছি একটা হাতির ডিম, মুখে মাখা ফেস পাউডার, আলতো করে হাতির মাংসটাকে ফেস পাউডারের ভিতর দিলাম। এরপরে ঘোড়ার ডিমের ভিতর চুবিয়ে নিলাম, পরে দাবানলে সেই গরম করা পানির ভিতর দিয়ে দিলাম। তারপর হাতির মাংসটাকে আমি 2 ঘন্টা সিদ্ধ করে নিলাম, তারপরে নামিয়ে নিলাম একটা বলে। জানি না খাওয়া যাবে কিনা, দেখে তো মনে হচ্ছে খাওয়া যাবে। তোমাকে দেখানোর জন্য এটা বলে আমি ডিসপ্লে করলাম, দেখো তোমরা। এরপর সেই কাঁচা টমেটো সস দিয়ে একটু মাখালাম, আহ কি স্বাদ! হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু হাতির মাংস, তার সাথে দিয়ে দিলাম অ্যালোভেরার রস, সাথে দিয়ে দিলাম 352 পদের মশলা, সাথে এগুলা কি দিয়েছি আমি নিজেও জানি না, এর নাম আমি জানি না। দিয়ে দিলাম 1 চামচ লাল চন্দন, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, তারপরে কি গুঁড়া জানি না, দিয়ে দিলাম সদ্য গাছ থেকে তুলে আনা কাঁচা টমেটো সস। তারপর মাংসগুলোকে ভালো করে মেখে নিলাম, যেহেতু হাতির মাংস ভালোভাবে মাখতে হবে। তারপরে এটাকে নিয়ে যেয়ে আমি ফ্রিজের ভিতর ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। 10 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করলাম। তারপর আমি দাবানল জ্বালাই দিলাম, কড়াইয়ের উপরে দিয়ে দিলাম হালকা কিছু পরিমাণ পানি। তারপর নিয়ে নিছি একটা হাতির ডিম, মুখে মাখা ফেস পাউডার, আলতো করে হাতির মাংসটাকে ফেস পাউডারের ভিতর দিলাম। এরপরে ঘোড়ার ডিমের ভিতর চুবিয়ে নিলাম, পরে দাবানলে সেই গরম করা পানির ভিতর দিয়ে দিলাম। তারপর হাতির মাংসটাকে আমি 2 ঘন্টা সিদ্ধ করে নিলাম, তারপরে নামিয়ে নিলাম একটা বলে। জানি না খাওয়া যাবে কিনা, দেখে তো মনে হচ্ছে খাওয়া যাবে। তোমাকে দেখানোর জন্য এটা বলে আমি ডিসপ্লে করলাম, দেখো তোমরা। এরপর সেই কাঁচা টমেটো সস দিয়ে একটু মাখালাম, আহ কি স্বাদ!